কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় নোবেল ফিউচার কলেজের গেট দিয়ে দম ফাটা ছুটে বেরোচ্ছে কম্পাস। ব্যাগ কাঁধে, চেহারায় দারুণ টেনশন, যেন কাউকে খুঁজছে। ওদিকে ঠিক সেই সময়ে জিৎ ফ্যাক্টরি থেকে নানা রকম গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে একইভাবে ছুটে কলেজে ঢুকছিল। হঠাৎ করেই দুজনের ধাক্কা লাগে। কম্পাস অবাক হয়ে জিজ্ঞেস করে, জিৎ, তোকে খুঁজতেই বের হয়েছিলাম, তুই কোথায় ছিলি এতক্ষণ? আর তোর এই অকা কেন? কেউ কি মারধর করেছে? জিৎ হাঁপাতে হাঁপাতে বলে, না, কেউ মারে নাই, গুন্ডারা পিছন নিয়েছিল, দৌড়াতে গিয়ে পড়ে গেছি, তাই এলোমেলো লাগছে। তারপর সে কম্পাসের হাতে ফ্যাক্টরির ফাইলগুলো তুলে দিয়ে বলে, এগুলোর ভেতর সব প্রমাণ লুকিয়ে আছে। আমার ফোনেও ভিডিও আর ছবি তুলে এনেছি, দেখে বুঝবি পুরো সত্যিটা। কম্পাস তখন শান্ত গলায় বলে, আমি জানি এসবের পেছনে অভিজ্ঞান দত্তই আছে, আগে থেকেই খবর পেয়েছি। এই কথা শুনে জিৎ ক্ষুব্ধ হয়ে ওঠে। এই অভিজ্ঞান দত্ত কত অন্যায় করলে, সবসময় অপরাধ করেও বেঁচে যায়, এবার আর ছাড় দেওয়া যাবে না। অন্যদিকে দৃশ্য কাটে অখিলেশ চৌধুরীর ঘরে। সে হাঁটু গেড়ি মাথা নিচু করে কাঁদছিল। কিংজল ভেতরে এসে উদ্বিগ্ন হয়ে বলে, দাদা, হঠাৎ এভাবে কাঁদছ কেন? বাড়িতে তো সব ঠিকই আছে। অখিলেশ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা অতীতে বহু অন্যায় করেছি, বিশেষ করে কম্পাসের মা বাবার সাথে। মনে নেই তুই গ্রামবাসীকে উস্কে দিয়েছিলি, কম্পাসের বাবাকে তাড়িয়ে দিতে, এমনকি কম্পাসের মায়ের চুলও কেটে দিয়েছিলি। এগুলো যদি কম্পাস একদিন জেনে যায়, আমাদের পরিবারের সামনে মাথা তুলে দাঁড়াতে পারব না। তখন তোর বউ বাচ্চাও তোকে ভুল বুঝবে। কলেজে আবার ফিরে আসে দৃশ্য। কম্পাস ও জিৎ বাইরে দাঁড়িয়ে ফাইল নিয়ে কথা বলছিল। ঠিক সেই মুহূর্তে পাহিল টোপকে এক কালো পোশাকধারী মুখ ঢাকা লোক পিছন থেকে জিৎকে ধরে ফেলল। বন্দুক ঠেকাতেই কম্পাস চমকে ওঠে। কে আপনি? জিৎকে ছাড়ুন, এখানে কেন এসেছেন? মুখ ঢাকা লোকটি হুমকি দিয়ে বলে, এই মাত্র যে ফাইল আনছ ওটা আমাকে দাও, না দিলে ওকে শেষ করে দেব। জিৎ চিৎকার করে কম্পাসকে থামানোর চেষ্টা করে। কম্পাস, ফাইলটা দিস না, এর ভেতরে সব সত্যি লুকিয়ে আছে। এদিকে অখিলেশ চৌধুরী কিংজলকে নতুন পরিকল্পনা শোনাচ্ছিল। কম্পাসের বাবা মা এখন আমাদের বাড়িতে থাকলেও ওদের অন্য কোথাও সরিয়ে দেওয়া দরকার। তবে এবার আর অন্যায়ভাবে কিছু করব না, শুধু এমন জায়গায় পাঠাবো যাতে কেউ না ভাবে আমরা জড়িত। তারপর সে আরও একটি বড় সত্যি ফাঁস করে। বিষাক্ত গ্যাসে যে মানুষগুলোর ক্ষতি হয়েছে, সেই ফ্যাক্টরির মালিকানায় অভিজ্ঞান দত্তের নাম আছে, তার সঙ্গে আমারও অংশীদারি। আর তুই যেসব ফ্যাক্টরি কিনেছিলি তাতে তোরও নাম জড়িত। কম্পাস ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আজ জিৎকে ডকুমেন্ট আনতে পাঠিয়েছিল। তুই এখনই কলেজে গিয়ে সেই ফাইলগুলো নিয়ে আয়, না হলে পুলিশ হাতকড়া পরিয়ে দেবে। কিংজাল ভয়ে কাঁপতে কাঁপতে কলেজের দিকে রওনা দেয়। পরের দৃশ্যে দেখা যায়, হুমকি মুখে পড়ে কম্পাস বাধ্য হয়ে ফাইলগুলো কালো পোশাকধারী লোকটির হাতে তুলে দেয়। লোকটি দেয়াল টপকে রাস্তা ধরে পালিয়ে যায়। রাস্তার এক কোণে দাঁড়িয়ে সেই মুখ ঢাকা লোক, অর্থাৎ কিংজল নিজেই, মনে মনে বলে, দাদার কথা শুনে কম্পাস জিৎকে ভয় দেখিয়ে ডকুমেন্ট নিয়ে এলাম ঠিকই, কিন্তু এটা তো সরাসরি ক্রিমিনালের কাজ। আবার কলেজে ফিরে আসে ক্যামেরা। সবাই গম্ভীর মুখে বসে আছে। রিচ্চা এসে কম্পাসকে প্রশ্ন করে, এমন ঘটনা কিভাবে ঘটল? তোরা কোথায় ছিলি? আমি তোকে আগেই সাবধান করেছিলাম। এরপর মোনালিসা ও তার বন্ধুরা হাসতে হাসতে ভেতরে ঢোকে। ঋতুজা জিজ্ঞেস করে, এই নষ্টামি কার কাজ? মোনালিসা বিস্মিত হয়ে বলে, আমিই বা কেন করব? কম্পাসকে আঘাত করার কোনো ইচ্ছাই ছিল না। কলেজের পুজো নষ্ট করার মতো পাগল নই আমি। বিহান তখন কঠোর গলায় বলে, মোনালিসা, কেউ তোকে দোষারোপ করেনি, কিন্তু প্রমাণ না হওয়া পর্যন্ত তুমি কলেজ ছেড়ে যেতে পারবে না। কম্পাস মনে মনে ভাবছিল, মোনা ম্যাডামের মাথায় কিছু চালাকি ঘুরছে ঠিকই, চারদিকে ছক কষে রেখেছে, কিন্তু আমি আগেই বুঝে গেছি এর নেপথ্যে কারা আছে। ঋতুজা তখন কম্পাসকে জিজ্ঞেস করে, এবার কি করবে? অন্য কোনো পরিকল্পনা আছে? কম্পাস দৃষ্টি স্থির করে বলে, প্যান্ডেল সাজানোর যে প্ল্যান করেছি সেটাই করব, তবে এবার কাউকে সঙ্গে নেব না, একাই সব সামলাব। এই ছিল কম্পাস সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।